ডে স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9-এর সোশ্যাল সায়েন্সের সাজেশন আমাদের হিস্টোরি পার্টটি সম্পূর্ণ আলোচনা করে দেবো। ওকে, প্রথম আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়ে আমাদের রয়েছে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব। ওকে, তো ফরাসি বিপ্লব থেকে আমাদের এমসিকিউ থাকবে একটি, 1 মার্কসের থাকবে একটি কোশ্চেন, 2 মার্কসের থাকবে একটি কোশ্চেন এবং 4 মার্কসের একটি কোশ্চেন থাকবে। ওকে, টোটাল আমাদের 8 নম্বর। তারপর রয়েছে সোশ্যালিজম ইন ইউরোপ অ্যান্ড রাশিয়ান রিভলিউশন, আমাদের ইউরোপে সমাজতন্ত্র এবং রাশিয়ার বিপ্লব সম্পর্কে চ্যাপ্টারটার থেকে আমাদের থাকবে এমসিকিউ একটি, 1 মার্কসের 2টি কোশ্চেন এবং 2 মার্কসের থাকবে একটি কোশ্চেন। ওকে, তারপর আমাদের দেখতে পাচ্ছ থার্ড চ্যাপ্টার আমাদের। ওকে, তো নাৎসিবাদ এবং হিটলারের উত্থান, এই অধ্যায় থেকে আমাদের থাকবে এমসিকিউ একটি, 1 মার্কসের 2টি কোশ্চেন এবং 2 মার্কসের থাকবে একটি কোশ্চেন। ওকে, টোটাল আমাদের 5 নম্বর। তো আমাদের ম্যাপ পয়েন্টিং, তারপরে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর থাকবে ম্যাপ পয়েন্টিং। তোমাদের 4টি ম্যাপ পয়েন্টিং দিয়ে দেবে, হাফ নম্বর করে থাকবে একটি, তাহলে আমাদের এখানে 2 নম্বর থাকবে। ওকে, 4 মার্কস আমাদের কেবলমাত্র ফার্স্ট চ্যাপ্টার থেকে থাকবে, আর বাকি সবগুলির থেকে আমরা 2 মার্কস পড়ব এমসিকিউ এবং 1 মার্কস পড়ব। তো সাজেশনটা দেখে নাও। তাহলে এই হলো আমাদের সাজেশন হিস্টোরি। ওকে, তোমাদের চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার থেকে আমি একসাথে 2 মার্কস কোশ্চেন দিয়েছি। ওকে, যেহেতু তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে একটি করে 2 মার্কস কোশ্চেন থাকবে। ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ ব্যবস্থা কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল ও কী কী? ওকে, এটা তোমরা নোটবুকে পেয়ে যাবে। নেক্সট আমাদের ফরাসি সমাজ ব্যবস্থায় যাজক ও অভিজাত সম্প্রদায়ের কী ভূমিকা ছিল আলোচনা করবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ গিলুটিন কি, এই যন্ত্রটি কে আবিষ্কার করেন। ওকে, এটা তোমাদের 2024 শিক্ষাবর্ষে চলে আসলো। ওকে, এই কোশ্চেনটা তোমরা পড়বে। ওকে, তারপর আমাদের লেনিনের এপ্রিল 33 কি? ওকে, লেনিনের এপ্রিল 33 ঘটনাটি কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, নেক্সট আমাদের 5 নম্বর কোশ্চেন, অরণ্য আইনের দ্বারা পশুপালনের জীবনধারায় কি ধরনের বিধিনিষেধ আরোপিত হয়েছিল? ওকে, এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। 6 নাম্বার কোশ্চেন আমাদের রুশ বিপ্লবের 3টি প্রভাব বা গুরুত্ব লিখবে। ওকে, তারপর রয়েছে আমাদের নাৎসিবাদের উত্থানের প্রধান 3টি কারণ লিখবে। ওকে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট রয়েছে টেনিস কোর্টের শপথ বলতে কী বুঝো? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সন্ত্রাসের রাজত্বকাল বলতে কী বুঝো? ওকে, এটা তোমরা পড়বে। স্টেট জেনারেল বলতে কী বুঝো? ওকে, নেক্সট আমাদের ফরাসি বিপ্লবে মন্তেস্কুর অবদান লিখবে। ওকে, তোমাদের ফরাসি বিপ্লবের দার্শনিকের অবদান 6 মার্কস প্রিভিয়াস ইয়ারে তোমাদের চলে এসেছিল, সুতরাং এখানে শুধু মন্তেস্কুর অবদান লিখবে। ওকে, দার্শনিক মন্তেস্কুর অবদান। তারপর আমাদের ফ্রান্সে শাকুলুত বলতে কী বুঝো? ওকে, এটাও তোমরা পড়বে। তার নেক্সট হলো আমাদের লেনিনকে কেন নির্বাসিত করা হয়েছিল? এটা 2 মার্কসের ভেরি ইম্পর্টেন্ট। 14 নাম্বার দেখতে পাচ্ছ রক্তাক্ত রবিবার ঘটনাটি কী ছিল? ওকে, এটা তোমাদের 2024 শিক্ষাবর্ষে চলে আসলো। ওকে, তোমরা স্কিপ করতে পারো। তারপর কনসেন্ট্রেশন ক্যাম্প কি? ওকে, কনসেন্ট্রেশন ক্যাম্প বলতে কী বুঝো? এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের রয়েছে ভার্সাই চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এর কিছু শর্ত লিখবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 70 নাম্বার ভাইমার প্রজাতন্ত্রের পতনের 2টি কারণ লিখবে, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর রয়েছে নাৎসিবাদ বলতে কী বুঝো? ওকে, এটা তোমাদের 2024 শিক্ষাবর্ষে চলে আসলো, এটা তোমরা স্কিপ করতে পারো। তারপর দেখতে পাচ্ছ তুষণনীতি বলতে কী বুঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের 3টি কারণ লিখবে। তারপর আমাদের কোন শতকে ফ্রান্সে দাস ব্যবস্থা শুরু হয়েছিল? কোথা থেকে ফরাসি ব্যবসায়ীরা দাস সংগ্রহ করত? ওকে, 22 নম্বর কোশ্চেন আমাদের কীভাবে ফ্রান্সে দাস প্রথার অবসান ঘটে? ওকে, ভেরি ইম্পর্টেন্ট। অক্ষ শক্তি ও মিত্র শক্তি অন্তর্ভুক্ত দেশগুলির নাম লিখবে। তারপর ডাইরেক্টরি শাসন বলতে কী বুঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমাদের এখানে 25 একটি কোশ্চেন অ্যাড করা হয়েছে, দেখতে পাচ্ছ। 25 নম্বর কোশ্চেন আমাদের লেনিনের এনইপি বলতে কী বুঝো? ওকে, এনইপি এর পুরো নামও পড়ে নেবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের 4 মার্কস কোশ্চেন দেখতে পাচ্ছ, তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 রয়েছে আমাদের রাশিয়ায় ফরাসি বিপ্লবের প্রভাব বা গুরুত্ব লিখো, তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই কোশ্চেনটা তোমাদের আসার মতো কোশ্চেন। তারপর আমাদের 2 নম্বর কোশ্চেন গিলুটিন কি, এটি কে আবিষ্কার করেন, কখন এবং কেন তা ব্যবহার করা হয়? ওকে, এটা পড়বে। 3 নম্বর কোশ্চেন আমাদের কোন শতকে ফ্রান্সে দাস প্রথা শুরু হয়? কোথা থেকে ফরাসি ব্যবসায়ীরা দাস সংগ্রহ করত? কীভাবে ফ্রান্সে দাস প্রথার অবসান ঘটে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তারপর আমাদের 4 নাম্বার কোশ্চেন দেখেন, রাশিয়ায় বলশেবিক বিপ্লবের সাফল্যের কারণগুলি আলোচনা করবে। ওকে, 4টি কারণ লিখবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের ডাইরেক্টরি শাসন, 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ। ডাইরেক্টরি শাসন বলতে কি বুঝো? ফ্রান্সে কীভাবে ডাইরেক্টরি শাসনের সূচনা হয়। ওকে, 2+2, ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের নোটবুক 27 নম্বর পেজ। তো এ হলো আমাদের 4 মার্কস কোশ্চেন। ওকে, এবং 2 মার্কস কোশ্চেন। নেক্সট আমরা ওয়ার্কবুকে দেখতে পাচ্ছ 1 মার্কস কোশ্চেন অ্যাড করে দিয়েছি এখানে, এবং প্রিভিয়াস এর কিছু কোশ্চেন আমি অ্যাড করে দিয়েছি। নেক্সট আমাদের প্রিভিয়াস এর কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ, এখানে কিছু অ্যাড করে দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি পড়বে। নেক্সট রয়েছে আমাদের ওয়ার্কবুক, ফরাসি বিপ্লব থেকে তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টার। নেক্সট আমাদের ম্যাপ পয়েন্টিং দেখতে পাচ্ছ, এখানে 2 মার্কস থাকবে আমাদের ম্যাপ পয়েন্টিং, 0.5 × 4 4টি দেবে। জার্মানি দেখতে পাচ্ছ, এখানে জার্মানি, রুশ সাম্রাজ্য, ফ্রান্স, অস্ট্রিয়া, হাঙ্গেরি, এগুলি সিলেক্ট করবে। তোমাদের এখানে একটি অপশন দিয়ে দিবে, তোমাদের দেখতে পাচ্ছ এখানে একটি ম্যাপ দিয়ে দিবে কোশ্চেন পেপারে, এবং এখানে কিছু অপশন দিয়ে দিবে, ক দিবে, খ দিবে, এভাবে দিয়ে দিবে। তাহলে তোমরা কোনটি কি কান্ট্রি অথবা স্থান চিহ্নিত করবে। ক নাম্বারটা কী হবে? এখানে জার্মানি। ওকে, এভাবে বাকিগুলি দেখে নেবে অ্যান্সার শো করে। নেক্সট চ্যাপ্টার আমাদের ইউরোপীয় সাম্রাজ্যবাদ ও রুশ বিপ্লব থেকে MCQ এবং তোমাদের 1 মার্কস কোশ্চেন দেখতে পাচ্ছ, এগুলি অবশ্যই পড়বে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমাদের 3rd চ্যাপ্টার রয়েছে নাৎসিবাদ এবং হিটলারের উত্থান, এই অধ্যায় থেকে MCQ দেখতে পাচ্ছ। কনসেন্ট্রেশন ক্যাম্প দেখতে পাচ্ছ, 2 মার্কস কোশ্চেনের আনসারটা এখানে লিখবে। নেক্সট আমাদের ম্যাপ পয়েন্টিং দেখতে পাচ্ছ, সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিং তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি দিয়ে দিলাম। এই সবগুলি তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই কমন পাবে। ম্যাপ পয়েন্টিং দেখতে পাচ্ছ, এখানে শহরের নাম এবং এখানে কান্ট্রির নাম, যে সকল দেশ রয়েছে সেগুলির নাম এখানে সম্পূর্ণ চিহ্নিত করে দিলাম। ওকে, নাম্বার ওয়াইজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ বর্গীয় নাম্বার তুর্কি, তুর্কি কোথায় আছে এখানে আমি অপশন দিয়ে দিলাম, তোমাদের দেখতে পাচ্ছ এগুলো আমাদের দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটার নাম হলো তুর্কি। ওকে, তো এই হলো আমাদের সাজেশন, তোমাদের সম্পূর্ণ সাজেশন MCQ, ম্যাপ পয়েন্টিং, 1 মার্কস, 4 মার্কস, সম্পূর্ণ হিস্ট্রি সাজেশন। ওকে, তোমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারো, এবং ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দেবে। তোমাদের পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, অথবা তোমাদের কমেন্ট বক্সে একটি লিঙ্ক থাকবে, সেখান থেকে পিডিএফটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ডাউনলোড করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।